যারা ইতিমধ্যে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করার উদ্দেশ্যে, অথচ তারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারছেন না, আজকের ভিডিও তাদের জন্য। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করছেন বা এতদিন করেছেন, আমি এখন থেকে বলবো আপনারা এই নিয়মে ভিডিও আপলোড করা আপাতত বন্ধ রাখেন আর আমার ভিডিওটা দেখুন। তো ইউটিউব থেকে কিন্তু ফেসবুকে আরও বেশি ইনকাম করা যায়, কারণ ফেসবুকের ইউজার বেশি। ফেসবুক থেকে আরও বেশি ইনকাম করা যায় ইউটিউব থেকে। তো যারা এতদিন ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও আপলোড করছেন, তারা আপাতত স্টপ হন। আপনি আর ফেসবুক পেজে সরাসরি ভিডিও আপলোড করবেন না, আপাতত স্টপ থাকেন। হ্যাঁ, তো প্রথমে বলে থাকি, ফেসবুক পেজ থেকে ইনকাম করা কিন্তু এতটা সহজ না, কিন্তু আবার এতটা কঠিনও না। যদি আপনি অ্যাডভান্স কিছু করেন তাহলে আপনার জন্য ইজি হবে, ঠিক আছে। ফেসবুক পেজ থেকে ইনকাম করতে হলে প্রথমে আপনাকে অনেক আগ্রহী হতে হবে এবং অনেক ধৈর্যশীল হতে হবে। তারপর আপনি একটা সঠিক টপিকের উপরে একটা নির্ধারিত পেজের নাম সিলেক্ট করতে হবে। তারপর সঠিক নিয়মে আপনার ভিডিও আপলোড করতে হবে। দেন যখন ফেসবুক মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্ট বা 6 লাখ ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার্স, এগুলো আপনাকে দুই মাসের ভিতরে আর্ন করতে হবে। দেন আপনি ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা যারা অলরেডি ফেসবুকের মাধ্যমে পেজের মাধ্যমে সরাসরি আপলোড করেন ভিডিও, তারা আপাতত স্টপ দেখেন। আজকে আমরা নতুন একটি সিস্টেম দেখব। হ্যাঁ, কিছু অ্যাডভান্স জিনিস দেখব, যেগুলা আপনি ফলো করলে, যে গাইডলাইনগুলো আপনি ফলো করলে, ইউজ করলে, অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো আপনারা যারা কম্পিউটার থেকে কাজ করবেন তাদের জন্য তো আমি সরাসরি দেখিয়ে দেবো, আর যারা মোবাইল থেকে করতে চান তাদের জন্য সমস্যা নেই, শুধু একটি অ্যাপ ইনস্টল করতে হবে। আপনারা প্লে স্টোর থেকে ক্রিয়েটর স্টুডিও একটি অ্যাপ ইনস্টল করবেন, তারপরে প্রসেস একদমই সেম। তো তার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে আসতে হবে, ফেসবুকে লগ ইন করতে হবে। তারপর আপনি একটি নিউ ট্যাব ওপেন করতে হবে। দেন এখানে লিখবেন ক্রিয়েটর স্টুডিও। হ্যাঁ, ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিবেন। আপনারা অবশ্যই যারা মোবাইল থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, যাদের কম্পিউটার ল্যাপটপ নেই, তারা এই অ্যাপটি মোবাইল স্মার্টফোন থেকে ইনস্টল করে নেবেন। তো এখানে আমি ক্রিয়েটর স্টুডিও লেখার পরে দেখেন সর্বপ্রথম একটি পেজ চলে আসলো, একটি ক্রিয়েটর স্টুডিও ফেসবুক। হ্যাঁ, এখানে ক্লিক করব। তারপর আপনি এখানে ক্লিক করার পর আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে হচ্ছে আমাদের মেইন জিনিস, হ্যাঁ, মূল কাজ। তো এখান থেকে আপনারা অ্যাডভান্স কিছু কাজ করতে হবে। তো এখানে ক্রিয়েট নিউ এবং এখানে আপলোড ভিডিও, যে কোনো এক জায়গা থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তো আমরা এখানে আপলোড ভিডিওতে ক্লিক করব, অথবা ক্রিয়েট নিউ ক্লিক করলাম, তারপরে আপলোড ভিডিওতে ক্লিক করলাম। এখানে আমরা যে ভিডিওটা দেব সেই ভিডিওটা আমরা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যেমন ধরুন আমি এই ভিডিওটি আপলোড করব, তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। তারপর ভিডিওটি সিলেক্ট করার পরে আপনাকে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে, আপনি কোন পেজে ভিডিওটি আপলোড করতে চান। তো আমি সাধারণত ভিডিওটি আমার এই পেজে আপলোড করতে চাই, তো পেজটা সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটি এখানে আপলোড হচ্ছে। ভিডিওটি হচ্ছে একটি নাশিদ আর কি, ইসলামিক নাশিদ, রমজানের গান। তো ভিডিওটি আপলোড হচ্ছে, সমস্যা নেই, আমরা কাজ করতে থাকি। এখানে আপনাকে কি করতে হবে, এখন টাইটেল দিতে হবে, একটা ইউনিক টাইটেল, ভিডিও টাইটেল, একটা ইউনিক টাইটেল দিতে হবে, যে ভিডিও টাইটেলটা দেখলে মানুষ আকর্ষণ হয় বেশি এবং মানুষ আপনার ভিডিওটি দেখতে বাধ্য হয়, ঠিক আছে। এমন একটা ইউনিক টাইটেল দিতে হবে। তো আমি একটা ইউনিক টাইটেল দিয়ে দিচ্ছি। আমার এখানে আমি লিখলাম বেস্ট নাশিদ
অফ রমাদান, হ্যাঁ রমাদান, এর টাইটেল লিখে দিলাম। তো আপনি চাইলে একাধিক টাইটেল লিখতে পারেন, সমস্যা নেই। সেই জন্য আপনাকে এই চিহ্নটা দিতে হবে। তারপর আপনি আরেকটি টাইটেল দেন, আমি আরেকটি টাইটেল দিলাম বেস্ট রমাদান নাশিদ, হ্যাঁ বেস্ট রমাদান নাশিদ। তো আপনাকে ইউনিক টাইটেল দিতে হবে, যে আকর্ষণীয় কিছু টাইটেল দিতে হবে এখানে, যে টাইটেলগুলো দেখার পরে দর্শক শ্রোতা আপনাদের ভিডিওটা দেখার প্রতি আগ্রহী বাড়ে। তারপর আপনি এখানে ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে। আপনাকে এখানে ইউনিক কিছু ডেসক্রিপশন দিতে হবে, যাতে আপনার ভিডিও টপিকের উপর অনেকটা মিল রেখে ডেসক্রিপশনটা আপনাকে করতে হবে, যাতে করে এই ভিডিওটার ডেসক্রিপশন পড়ে মানুষ আপনার প্রতি একটু আস্থা আসে, আপনি একজন রিয়েল ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, সেটা মানুষ বুঝতে পারে। হ্যাঁ, আবার ডেসক্রিপশন কিন্তু মানুষকে অনেক আকর্ষণ করে। তো আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, আপনাদের ভিডিও টপিক অনুযায়ী একটা ডেসক্রিপশন নিয়ে নেবেন, ঠিক আছে। এরপর দেখেন এখানে থাম্বনেইল, হ্যাঁ এই থাম্বনেইলটা হচ্ছে মেইন, একটা ভিডিওর মেইন ফোকাস হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইলে আপনি যা লিখবেন মানুষ তাই দেখতে পারবে সর্বপ্রথম, ঠিক আছে না। তো থাম্বনেইলটা আপনাকে অনেক আকর্ষণ করতে হবে, অনেক আকর্ষণীয়ভাবে ক্রিয়েট করতে হবে। থাম্বনেইলটা যদি আপনি ভালোভাবে ক্রিয়েট করতে পারেন, তাহলে দর্শক আপনার থাম্বনেইলটা দেখে ভিডিওর প্রতি আরও বেশি আগ্রহী হয়ে যাবে, ঠিক আছে। তো আপনাকে বেস্ট একটা থাম্বনেইল চয়েস করতে হবে, মানে আকর্ষণীয় থাম্বনেইল। এটা হচ্ছে মেইন, বা একটা ভিডিও ভাইরাল করার প্রতি থাম্বনেইলটা হচ্ছে মেইন। তো আপনি যদি আপনার থাম্বনেইল ক্রিয়েট করা থাকে, তখন এখানে আপলোড ইমেজে দিবেন। তারপর এখানে আপলোড ইমেজ থেকে আপনি আপনার পছন্দের গ্যালারি থেকে ক্রিয়েট করা থাম্বনেইলটা দিয়ে দিবেন। তো আমি চাচ্ছি না আপাতত আপনাদের দেখানোর জন্য আমি থাম্বনেইল দিই নাই, আমি ভিডিও থেকে সাজেস্ট করে একটা থাম্বনেইল দিয়ে দেবো। হ্যাঁ, যেমন এই ফটোটা আমার কাছে ভালো লাগছে, এটাকে আমি থাম্বনেইল হিসাবে ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা টাইটেল দিয়ে দিলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম, একটা সুন্দর থাম্বনেইলও আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমাদের কাজ শো মোরে আবার ক্লিক করব। এই যে দেখেন টেক্সট এন্ড কোলাবোরেটর, ঠিক আছে, এখানে আপনি অন করে দেবেন। এখানে আপনি কিছু ট্যাগ দিতে হবে, মানে কিওয়ার্ডস দিতে হবে, আপনার ভিডিও রিলেটিভ কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবেন, যাতে মানুষ সার্চ করলে আপনার এই কিওয়ার্ডগুলো দেখতে পারে, ঠিক আছে। তো আমি দিয়ে দিলাম বেস্ট নাশিদ, এখানে বেস্ট নাশিদ দিয়ে দিলাম, বেস্ট নাশিদ সমস্যা করতেছে কেন ভাই, বুঝতেছি না। আচ্ছা, এখানে আপনাদের পছন্দের যে রিলেটিভ কিওয়ার্ডসগুলো আছে না, এই কিওয়ার্ডগুলো আপনাদের দেবে, যাতে মানুষ এই কিওয়ার্ডে সার্চ করলে আপনার ভিডিওটা সর্বপ্রথম চলে আসে। সেরকম কিছু টপিক, সেরকম কিছু কিওয়ার্ড আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দেন আমি আর দিচ্ছি না, যেহেতু মানে এটা একটু প্রবলেম করছে। তারপর আপনারা পছন্দের টেক্সটগুলো যদি দিতে পারেন, মানে ইউনিক কিছু কিওয়ার্ড দিতে পারেন, তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তারপর আমরা এখান থেকে নেক্সট করলাম, নেক্সট করব। পেজ আনরেসপন্সিভ, ইউ ক্যান ওয়েট ফর ইট বিকাম রেসপন্সিভ, ইট এক্সিট টু পেজ। ওকে, আমরা এখান থেকে নেক্সট করে দেব এখন। হ্যাঁ, তো আমরা এখান থেকে নেক্সট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের আর কিছু করার নেই, ক্যাপশন তো থাকবে, সমস্যা নেই। তারপর আমরা আবার নেক্সট করে দেব। নেক্সট করার পরে এখানে দেখেন শেয়ার নাও বা শিডিউল সেভ এস ড্রাফট, আপনি এখান থেকে চাইলে শিডিউল করতে পারেন। শিডিউল করে আপনি কোন সময় আপনার ভিডিওটি অটোমেটিক পাবলিশ হবে, সেটা আপনি এখানে টাইম সিলেক্ট করে এখানে শিডিউল করতে পারেন। আবার এখানে সেভ এস ড্রাফটও করতে পারেন। তো আমরা শেয়ার নাও ক্লিক করব, আমরা আর শিডিউল করছি না। শেয়ার নাওতে ক্লিক করে আমরা তারপর এখানে
শেয়ারে ক্লিক করলে আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও আপলোডের নিয়ম। আপনারা যদি এই নিয়মগুলো ফলো করেন অবশ্যই আপনাদের পেজের ফলোয়ার বাড়বে ইনশাল্লাহ, আর ভিউয়ার্সও বেড়ে যাবে যদি আপনি সঠিক গাইডলাইনটা ফলো করেন। ঠিক আছে, তো আপনাকে সুন্দর ইউনিক টাইটেল দিতে হবে, আপনার ডেসক্রিপশনটা খুব ভালোভাবে সাজাতে হবে, দেন আপনি একটা আকর্ষণীয় থাম্বনেল ক্রিয়েট করতে হবে, দেন আপনি কিছু ট্যাগস ইউজ করতে হবে যে ট্যাগসগুলো সার্চ দিলে মানুষ আপনার ভিডিওটা দেখে। ঠিক আছে, তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন ফেসবুক পেজে। আগে যেরকমভাবে আপলোড করছেন সেরকমভাবে বিলকুল করবেন না। হ্যাঁ, তো থাম্বনেল কিভাবে ক্রিয়েট করে বা একটা প্রফেশনাল পেজ কিভাবে ক্রিয়েট করে যদি আপনারা জানেন তাহলে ভালো, যদি না জানেন তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি একটা এরকম রিলেটিভ কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই যদি পেজ ফেসবুকে দেখে দেখেন তাহলে লাইক করে দেবেন, ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন, আর ইউটিউবে দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।